অতিরিক্ত সময়ে ফেরানো তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে ট্রফির পাশাপাশি ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ব্যক্তিগত পুরস্কারগুলো। কে জিতলো গোল্ডেন বুট, কার হাতে উঠলো গোল্ডেন বল, আর বিশ্বের সেরা গোলরক্ষকের সম্মান গোল্ডেন গ্লাভসই বা গেল কার ঝুলিতে? চলুন জেনে নেওয়া যাক। সবার আগে আসি গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে। এবারে বিশ্বকাপে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা ধরে রেখে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে 10 গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। পুরো টুর্নামেন্টকে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে বারবার ভেঙে দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। এবার আসি সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান গোল্ডেন বল দিয়ে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। পুরো বিশ্বকাপ জুড়ে মিডফিল্ড নিয়ন্ত্রণ, অসাধারণ পাসিং, রক্ষণ ও আক্রমণের ভারসাম্য এবং ফাইনালে স্পেনের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মান পেয়েছেন তিনি। গোলপোস্টের নিচে যিনি ছিলেন দুর্ভেদ্য প্রাচীর, সেই উনাই সিমন জিতেছেন গোল্ডেন গ্লাভস। স্পেনের এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টকে একের পর এক দুর্দান্ত সেভ করে দলের শিরোপা জয়ে অসামান্য অবদান রাখেন। ফাইনালে তিনি আর্জেন্টিনা আক্রমণ ঠেকে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে ভবিষ্যতের তারকা হিসেবে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ডিফেন্ডার পাউ কোর্পাসে। অল্প বয়সে তার পরিণত পারফরম্যান্স ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। পুরো টুর্নামেন্টে তিনি স্পেনের রক্ষণ ভাগকে শক্তিশালী করে তুলেছেন। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লড়াই ছিল প্রশংসনীয়। তবে এবারে আসরে ব্যক্তিগত পুরস্কারের দিক থেকে স্পেন ও ফ্রান্সই ছিল সবচেয়ে সফল দল। স্পেন জিতেছে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, আর ফ্রান্স এমবাপ্পে নিজের ঝুলিতে তুলেছেন গোল্ডেন বুট। গোল্ডেন বল রদ্রি স্পেন, গোল্ডেন বুট কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স 10 গোলে, গোল্ডেন গ্লাভস উনাই সিমন স্পেন, সেরা তরুণ খেলোয়াড় পাউ কোর্পাসি স্পেন। এভাবে 2026 বিশ্বকাপ নতুন এক বিশ্ব চ্যাম্পিয়নই নয়, ফুটবল বিশ্বের নতুন নায়কদের উপহার দিল। স্পেনের দলীয় আধিপত্য, এবারে গোল বন্যা এবং রুদ্রের অসাধারণ নেতৃত্বে এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবে বহু বছর। আর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ শেষ হলো আবেগ ঘন এক অধ্যায়ের মধ্য দিয়ে।